আমরা এই এই যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের বাস এখানে 19টা বাস আমরা যাতে সকাল যাওয়া আসা হয় আমাদের কণিকা রোডে শুধুমাত্র। এই রাস্তাটা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের জন্য বন্ধ হয়ে থাকে, আমাদের বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করতে হয়। এখানে পুলিশের সবসময় আমরা সহযোগিতা পাই না। গতকালকে ঘটনায় যদি আমি ধরি, উত্তরা পূর্ব থানা আমাদেরকে কোনো রকম সহযোগিতাই করে নাই। উত্তরা পশ্চিম থানা আমাদেরকে সহযোগিতা করছে। যেখানে রাস্তায় প্রথম আন্দোলন হচ্ছিল উত্তরা পূর্ব থানার ওইদিকে, সেখান থেকে আমাদের বাসকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাটাক করা হয়েছে। সেটা জানানোর পর ওইখান থেকে আমাদেরকে সহযোগিতা করা হয় নাই। এই যে অসহযোগিতা, এটা বন্ধ করতে হবে। সেখানে আমাদের সাথে এই ধরনের আচরণ কখনোই যায় না। আমরা এটার সুষ্ঠু বিচার দাবি করতেছি, আর যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না। কণিকা বাসের সেক্রেটারি সে সকাল থেকে থানায় অবস্থান করছে। সে গতকালকের এই ঘটনার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছে। আজকে গতকাল রাতেও সে ওখানে অবস্থান ছিল, আজকে সকাল থেকে সে ওখানে আছে। আমরা সকল আপডেট আমরা আপনাদেরকে জানাবো, আর এইটা শেষ হবে না এখানে। আমরা যতক্ষণ না সবগুলা বাস রোড নিরাপদ ফিল করতেছি, আমরা যাতে এখানে নিরাপত্তা পাই সেটা আগে নিশ্চিত করব, তারপরে আমরা মাঠ ছাড়বো। আক্রমণ হয়েছে, আমরা সম্মিলিত বাস রুট 17টি বাস রুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি শিক্ষার্থীর স্টেক হোল্ডার এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 3 দফা দাবির মধ্যে দাবি নাম্বার 1, আপনারা জানেন কিছুদিন আগে ইসাকা বাস রুটে এক তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর সে এক ভিডিও করে সেটাকে কাটছাট করে ফ্রেমিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমরা এই সম্পূর্ণ ভিডিও চাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই যে সে আসলে কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে। এটা হচ্ছে আমাদের দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, গতকাল কণিকায় যে হামলা হয়েছে সে হামলার আমরা প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং একই সাথে সেই ক্লিপ ধরে ধরে যারা হামলা করেছে প্রত্যেককে প্রত্যেককে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 3, আমরা যে আন্দোলন করছি, এই যারা শিক্ষার্থী রয়েছে তারা প্রতিনিয়ত এই ঢাকা রাস্তায় চলাচল করছে, বিশেষ করে কণিকা রুট তারা উত্তরা দিয়ে যাতায়াত করবে। তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডিএমপিকে নিশ্চিত করতে হবে এবং সেই নিরাপত্তা নিশ্চিতে তারা কি কি ব্যবস্থা নেয় সেটা আমাদেরকে অবহিত করতে হবে। এবং আমাদের কোনো ভাই ও বোনের প্রতি যদি আর একটা আচরণ পড়ে তাহলে আবার বলছি আমরা এই ঢাকাকে অচল করে দিতে পারি এবং করব। সর্বশেষে বলতে চাই, আমরা যে 3টি দাবি করছি সেই 3টি দাবি যদি শনিবারের মধ্যে সমাধান করা না হয়, অগ্রগতি করা না হয়, তাহলে রবিবার আমরা এই রাজু ভাস্কর্য থেকে আমাদের যেই 80টা বাস রয়েছে 80টা বাস নিয়ে উত্তরা ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। আমরা যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু উত্তরা ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। পরিবহন খাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদেরকে সাইডলাইন করে দেওয়া হয় এবং আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন আমরা প্রশাসনের পক্ষ থেকে যতটা সহযোগিতা চাই ততটা পাই না। আমরা আজকে সেই জন্য রাজুতে দাঁড়াতে বাধ্য হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোর দেন হাফ শিক্ষার্থী এই অনাবাসিক শিক্ষার্থী এবং এই বাস রুটকে রিপ্রেজেন্ট করে। আজকে আমরা কোনো নির্দিষ্ট বাস রুট নয়, বরং সম্মিলিত বাস রুট এবং সকল যে বাস রুটের আপনারা দেখতে পাচ্ছেন 16-17টা বাস রুট একই ব্যানারে দাঁড়িয়েছি। সুতরাং আমরা কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের আলাদা প্ল্যাটফর্ম নয়, বরং একত্রিতভাবে সম্মিলিতভাবে এই আন্দোলনটা করছি। এটা আমরা আগে ক্লিয়ার করে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ত যতবার ঝরেছে ততবারই কিন্তু ইতিহাস পাল্টাইছে। সুতরাং যেসব সন্ত্রাসীরা, যেসব চাঁদাবাজিরা, যেসব প্রকারীরা ভাবছেন আমাদেরকে আঘাত করবেন আর আপনারা পার পেয়ে যাবেন, আপনারা পার পাবেন না। আমরা দেখছি কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানহানি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা হেট্রেড ছড়ানো হচ্ছে। এইটা উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে, কারণ
আমরা বৈষম্যর শিকার যারা অনাবাসিক স্টুডেন্ট আছি, আবাসিক বিভিন্ন সংস্কার হলেও আমাদের বাস রুট ভিত্তিক প্রশাসনের কোনো দৃষ্টি পড়ে নাই এখন পর্যন্ত। আমাদের অনাবাসিক স্টুডেন্টের নিরাপত্তা যতটা আমরা দেখতে পাই তার খুব কমই আমরা প্রশাসনের হেল্প পাই। এই যে আক্রমণ, প্রত্যেকটা স্টুডেন্ট যে নিরাপত্তাহীনতায় ভুগছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্বটা কেন নিবে না? আমরা মনে করি এরপরে আরেকটা রাফিজ একটু আগে ইতিমধ্যে বলেছে যে মটোকপ নামে যেই ইনফ্লুয়েন্সার আছে তার পরোক্ষ ইনফ্লুয়েন্সের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি হেট্রেট বেড়ে যাচ্ছে। তো এটা আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের কিশোর গ্যাংগুলো আক্রমণ চালাচ্ছে বিভিন্ন। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়। সেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা সেটা উপহাস করছে, মজা করছে। তারা কেন এরকম আচরণ করেছে এ ব্যাপারগুলো আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করব। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের এমন কোন প্রান্তে কোনো মানুষের উপর আঘাত আসলে, ক্ষতিগ্রস্ত হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে নাই? কোথাও ধর্ষণের শিকার হইলে, কোনো মানুষের উপর অত্যাচার হইলে, কোথাও চাঁদাবাজি হইলে, যে কোনো ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে। কিন্তু আমরা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে আক্রমণ হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিবাদ করতে আমরা দেখি নাই। তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনাদের বিবেক কি ঘুমে আছে নাকি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এই দেশের স্বাধীনতা এনেছে, এবং যদি 24 বলতে চাই, অবশ্যই সারা বাংলাদেশের মানুষের অবদান আছে। প্রাইভেট বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিফলন হচ্ছে 24, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। উত্তরায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন এখানে রাস্তা অবরোধকে কেন্দ্র করে এখানে কিছু স্কুলের বাচ্চা এবং একই সাথে কিছু কিশোর গ্যাংয়ের যারা সদস্যবৃন্দ তারা তাদের উপর হামলা করে এবং বাসের উপর এলোপাথারি হামলা করে, যারা ভিতরে মেয়েরা ছিল নিচতলায় তাদেরকে আহত করে, ছেলেদেরকে গায়ের উপর হাত তুলে এবং রীতিমতো একটা ভয়াবহ অবস্থা করে তোলে। এবং তারা এটার পিছনে যুক্তি ব্যবহার করছিল যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বেয়াদব, ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে রাস্তায় নানান ধরনের ব্যবহার করে, সেজন্য হচ্ছে তাদেরকে মারাটা যৌক্তিক। এই যে 5 আগস্টের পরে নানানভাবে এরকম একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় সেট আপ করার চেষ্টা করা হয়েছে যে এখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা আসলে সব থেকে বড় সমস্যা এবং যে কোনোভাবে হোক তাদেরকে আসলে মাঠ থেকে বের করতে হবে। এবং পুরো জিনিসটা হচ্ছে পুরোপুরি একটা পলিটিক্যাল পারপাসে। আমরা দেখেছি যে 5 আগস্টের আগে আমরা যখন সবাই মিলে আন্দোলন করেছিলাম, তখন তো আমরা ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর আলাদা করে আমরা দেখিনি। আমরা তখন কিন্তু কোটার দাবিতে তখন জুলাই মাসে সবাই নেমেছিলাম এবং আমাদের কথা ছিল যে আমরা স্টুডেন্ট এবং আমরা আমাদের চাকরির জন্য সারা বাংলাদেশের স্টুডেন্টরা একসাথে নামবো। এবং আমরা কিন্তু তখন আলাদা করে কোনো ইউনিভার্সিটিতে একসাথে হাইলাইট করি নাই। কিন্তু 15 জুলাই যখন ঢাকা ভার্সিটির মেয়েদের উপরে ভয়াবহ রকমের হামলা হয়, তখন কিন্তু ঘটনাক্রমে ঢাকা ভার্সিটি একটা কেন্দ্র চলে আসে। এবং আমরা দেখেছি 18 জুলাই যখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এভাবে করে তারা বীর দর্পে মাঠে নেমে আসে এবং তাদের উপর যেভাবে করে হামলা হয়েছিল, যেভাবে করে 57 জনের উপরে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে মেরে ফেলা হয়, সেই ঘটনার পরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু মাঠে নেমে আসে। তো এই যে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তীতে এখানে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কোনোটাই কিন্তু একক কারো কৃতিত্বেরও বিষয় ছিল না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট সেটা মনেও করে না। আমরা মনে করি যে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল এটা সবাই, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই ছাত্রদের মধ্যে যে ইউনিটিটা ছিল, সবাই মিলে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেভাবে করে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ইউনিটিটাকে ভাঙার জন্য যাতে ভবিষ্যতে কোনো ছাত্র আন্দোলন দাঁড়াতে না পারে, স্টুডেন্টরা ইউনাইটেডলি কিছু করতে না পারে, সেজন্য নানা রকমের প্রচার প্রপাগান্ডা আপনার অনলাইন স্পিয়ারগুলোতে চালানো হচ্ছে। যারই একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি যে এভাবে করে কিছু কিশোর গ্যাং তারা কিন্তু চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বাসের উপর হামলা। আমাদের এই যে ঘটনাটা গতকালকে ঘটলো, এটাকে ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নেই। তার কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নানানভাবে আসলে এখানে ঢাকা শহরের যে সাধারণ মানুষ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা পরিকল্পিত প্রচারণা চলছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক থাকা জরুরি। এবং আমরা গতকালকে দেখেছি যে এই হামলার পরে
যখন মামলা করতে যায় আমাদের ফোনিকা বাস এবং অন্যান্য স্টুডেন্টরা, তখন কিন্তু তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন কিশোর গ্যাং থেকে বলা হচ্ছিল যে তাদেরকে যাতে হচ্ছে নানান ধরনের চেষ্টা তদবির করা হচ্ছিল। অর্থাৎ আমাদের যে এলাকা ভিত্তিক যে কিশোর গ্যাংগুলো স্কুল কলেজ পর্যন্ত ডেভেলপ করেছে, সেগুলো নিয়ে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রপার কোনো তৎপরতা নেই। তারা কিন্তু আপনারা চাইলে নিজেদের পাড়া মহল্লাগুলোতে দেখতে পারে। আমিও আমার নিজের হোম টাউন চট্টগ্রাম, আমি ওখানে গিয়ে দেখেছি, আমি মিরপুর 12-তে দেখেছি যে এখানে যেরকম এলাকা ভিত্তিক কিশোর গ্যাংগুলোর উৎপাত শুরু হয়েছে, সেগুলো কিন্তু গত 15 বছরে এগুলো কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ একদমই পেলে পুষে এই কিশোর গ্যাংগুলোকে বড় করেছে। এখন 5 আগস্টের পরে এই কিশোর গ্যাংগুলো অভিভাবক শূন্য এবং তারা নানান ধরনের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা এটাও জানি যে 5 আগস্টের আগে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই কিশোর গ্যাংগুলোকে নানানভাবে ফ্যাসিলিটেট করতো। এখন এসে যদি আমরা কোনোভাবে টের পাই যে আপনারা সেই একই সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন এবং এই আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত এই কিশোর গ্যাংগুলোকে শেল্টার দিয়ে যাচ্ছে, তাহলে সেটার পরিণতি ভালো হবে না। আমরা সরাসরি বলতে চাই যে এই মুহূর্তে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, এটা আমরা শুনেছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিশোর যারা আছে তাদেরকে কিশোর শোধনাগারে পাঠানো হোক এবং সেই স্কুলগুলোর প্রশাসন আছে যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তাদেরকে অবহিত করা, তারা যাতে তাদের স্কুলগুলোতে প্রচারণা চালায়, পাড়া মহল্লাদের প্রচারণা চালায়, কিভাবে করে তাদের এলাকাগুলো এভাবে করে আসলে অনিরাপদ হচ্ছে। এখানে আমরা এটা আসলে অনেক বড় একটা কি বলা যায়, এই যে পুরো ঘটনাটা সেটাকে আসলে ছোট করে না দেখে আসলে বর্তমানে যে বাংলাদেশের সমাজ কাঠামো চলছে সেটা রাজিয়েই দেখতে হবে। এটা বিকাশ গত 5 আগস্টের পরে স্বৈরাচারী শেখ হাসিনার পালিত যত বাহিনী এগুলো কিন্তু নানানভাবে হাতছাড়া হয়ে তারা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এবং নানান কেস করছে। তো আমি এটাই বলবো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এভাবে করে আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে বা ঢাকা শহর থেকে আলাদা করে আমাদেরকে দেখার সুযোগ নাই। ঢাকা শহরের অন্যান্য বসবাসকারী জনগণের মতোই আমরা। বাস রুট আছে, খনিকা বিশ্ববিদ্যালয় খনিকা যে বাস রুটটা আছে এটা কিন্তু আমরা জানি সেই গাজীপুর উত্তরা গাজীপুর হয়ে অনেক দূর কিন্তু এটা যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাসটি কিন্তু গর্বের সহিত কিন্তু যাতায়াত করতেছে। প্রায় কয়েক হাজার স্টুডেন্ট প্রতিদিন এখান থেকে কিন্তু যাতায়াত করতেছে। কিন্তু আমরা দেখলাম গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এখানে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরাও জড়িয়ে গেছে। আমরা চাইলেই কিন্তু সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা কোনো ধরনের মব জাস্টিসের জন্য আমরা হাতে তুলে নেইনি। আমরা চেয়েছি শিক্ষার্থীদের যে অভিভাবক আছে, স্কুল কর্তৃপক্ষ আছে এবং যে প্রশাসন আছে সেই প্রশাসনের মাধ্যমে আমরা আইনিভাবে কিন্তু এগিয়ে এসেছি। আমাদের এই ব্যাপারটাকে অনেকে দুর্বলতা ভাবতেছে আমরা দেখেছি, আমরা অনলাইনে দেখতেছি অনেক বেশি অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিরুদ্ধে করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে একটা এডিটেড কাটসাট ভিডিও দিয়ে ব্লগাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগেইনস্টে একটা সারা দেশে মব তৈরি করেছে। আমরা বলতে চাই এই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল নেতৃত্বে এবং দেশের যে কোনো প্রান্তে যত সমস্যা, শিক্ষার্থীরা হামলার শিকার, শিক্ষার্থীরা অন্যায় শিকার হয়েছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমেই কিন্তু আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি এবং তাদের জন্য অবস্থান নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা গতকালও তারা যেখানে অবরোধটা করতেছিল আমরা সেখানেও একাত্মতা পোষণ করেছিলাম প্রথমে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী টোকাই, রাস্তার কিছু টোকাই বহিরাগত এবং কিছু ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীও আমাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। আমাদের বোনেরা ছিল নিচতলায়, তাদের উপরও কিন্তু তারা নৃশংস আক্রমণ চালায় এবং আমাদের অনেককে তারা হত্যা চেষ্টা করেছিল। আমি শুধু আরেকটা কথা বলবো, আমরা জানি দেশের যে কোনো প্রান্তে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের পাশে দাঁড়াই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে গতকাল এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও অন্য কোনো বিশ্ববিদ্যালয় অন্য কোনো কলেজকে কিন্তু আমরা দেখিনি আমাদের পাশে এসে দাঁড়াতে। আমরা কিন্তু এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমরা সব সময় ঢাকা পুরো বাংলাদেশের পাশে আমরা থাকি, কিন্তু আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একটা মব তৈরি করা হয়েছে এবং অনলাইনে আমাদেরকে উপর যে অন্যায়টা করা হয়েছে এটাকে কিন্তু অনেকে জাস্টিফাই করার ট্রাই করতেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো অন্যায়ের পক্ষে ছিল না, সবসময় অন্যায়ের বিপক্ষে ছিল, সারা সারা দেশের শিক্ষার্থীদের পক্ষে ছিল। এই জন্য আমি সকলকে আহ্বান করব, সারা দেশের মানুষকে আহ্বান করব, এরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে আপনারা আমাদের পাশে থাকবেন।